দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ, কেবল রাখাল আদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়। তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখাল আদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে, কুমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে। এদিকে ভক্তি বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল। মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলুম, কিন্তু কেমন বিশেষ যে আমি দিলেই হবে। রতির মা এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। একঘেয়ে। এ লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ, নিমেষে শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন, সমাধি ভাব প্রেমের বটে। ও দেশে নটবর্গ স্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর, সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়া সাঁকো হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানান্তর ওই গোপী প্রেমের কথা বলিতেছেন। মণিকে বলছেন, গোপীদের ওই টানটুকু নিতে হয়, এই সব গাইবে। সখী সেবন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে
আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।